নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী, যেখানে একেবারে ৯,০০০-এরও বেশি ভোটে তিনি জয়ী হয়েছেন। আরো একবার ৩বারে এমএলএ অর্ণব রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, সরাসরি কথা বলবো অর্ণবের সঙ্গে। অর্ণব, একবার দেখো, এরপর কিন্তু এইবার কিন্তু হরিপুর পার্টি অফিস, যে হরিপুর পার্টি অফিস নন্দীগ্রামের উত্তর মন্ডলের মধ্যে পড়ে, সেই হরিপুর পার্টি অফিসে শুভেন্দু অধিকারী একবারে আবেগের বহিঃপ্রকাশ, উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ এই মুহূর্তে হরিপুর পার্টি অফিসের সামনে দেখতেই পাচ্ছ। পুষ্প বৃষ্টি এবং তার সাথে সাথে যদি দেখা যায় আত্ম বিতরণ মিষ্টি, যে 2021 বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে নন্দীগ্রামে বিজেপির হয়ে শুভেন্দু অধিকারীকে জিতিয়ে বিরোধী দলনেতা হিসেবে পাঠিয়েছিল সেই নন্দীগ্রাম। এবারেও কিন্তু শুভেন্দু যে পদ্মের জিতেছে, তার পাশাপাশি জন্য কিন্তু এই নন্দীগ্রামে যে ছবি তোমার মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা নন্দীগ্রামে, সেখানে শুভেন্দু অধিকারী, বিষ্ণুব্রত পণ্ডা রয়েছেন আমাদের সঙ্গে। বিষ্ণু, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ তুমি? দাদা, পূর্ব মেদিনীপুর 16-0, পূর্ব মেদিনীপুর 60%। দাদা 100 বছর নন্দীগ্রাম, 100 বছর আবার এক ক্ষমতায়। দাদা, নন্দীগ্রাম মানুষ বলছে এরকম নেতা পাবে না। আমার মেঘনাথ, তুমি সেরকম হও। নন্দীগ্রামে ৯,০০০-এরও বেশি ভোটে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী এবং জয়ের পর আজ তিনি পৌঁছে গিয়েছেন নন্দীগ্রামে। সেখানে প্রচুর মানুষের ভিড়, যারা দু হাত করে এতগুলো বছর ধরে তাকে ভোট দিয়েছে, তার পাশে থেকেছে এবং তাকে ঘিরে তাদের একবার উন্মাদনা, তাদের একবার উচ্ছ্বাস দেখুন। লাগাতার পুষ্পবৃষ্টি হচ্ছে, তাকে ফুলে স্বাগত জানানো হয়, তাকে সম্বর্ধনা জানানো হয় এবং এখান থেকেই শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু তাদেরকে প্রণাম জানিয়েছেন। একই সঙ্গে বলেছেন যে তাদের কেউ আইন হাতে না নেয়, কোন রকম ভাবে যাতে কারোর প্ররোচনায় পা না দেয়। একই সঙ্গে তিনি জানিয়েছেন যে গত এতগুলো বছর ধরে মিথ্যা মামলা পাওয়ার পরও যারা তার লড়াইতে তার পাশে ছিলেন তাদের প্রত্যেককে তিনি ধন্যবাদ জানিয়েছেন। আর পশ্চিমবাংলায় এবার আসল পরিবর্তন হয়েছে, তাও বললেন আজ শুভেন্দু অধিকারী। যারা শুভেন্দু অধিকারীকে এই পদে নিয়ে এসেছে, শুভেন্দু অধিকারী বানিয়েছে, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন তিনি। আজ নন্দীগ্রামে পৌঁছে সেখানে প্রত্যেকটা মানুষের সঙ্গে কথা বলে তাদের ধন্যবাদ জানাচ্ছেন। বিষ্ণুব্রত রয়েছেন আমাদের সঙ্গে। বিষ্ণুব্রত, নন্দীগ্রামে আজ তো মানুষদের প্রচুর উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, প্রবল উচ্ছ্বাস। এই মুহূর্তে ছবিটা কিরকম দেখতে পাচ্ছ? তিনি করেছেন সেই পূর্ব মেদিনীপুর, সেই নন্দীগ্রাম এবং তার পাশাপাশি সব থেকে যদি বলা যায় 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনে কার্যত যেটা গোটা বাংলার রাজনৈতিক মানচিত্র, সেই বাংলার রাজনৈতিক মানচিত্রকে কিন্তু কার্যত একটা জায়গায় এনে দিয়েছে ভবানীপুর কেন্দ্র, অর্থাৎ এই নন্দীগ্রামের পাশাপাশি কিন্তু ভবানীপুর কেন্দ্র, সেখানেও কিন্তু তিনি জয়লাভ করেছেন এবং হারিয়েছেন দ্বিতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং সেই নন্দীগ্রামের ভূমিপুত্রকে কিন্তু আজকে নন্দীগ্রামের মাটিতে সংবর্ধনা দিচ্ছেন বিজেপি সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলে। সাধারণ মানুষ সমর্থন দিয়েছে, সাধারণ মানুষ ভালোবাসাকে উজাড় করে দিয়েছে, তারই প্রমাণ আজকের এই ছবি। বিষ্ণুব্রত রয়েছেন আমাদের সঙ্গে। বিষ্ণুব্রত, কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? তিনি ভিত্তি সিগন্যাল দেখাচ্ছেন, তিনি কিন্তু ভিত্তি সাইন দেখাচ্ছেন। থ্যাংক ইউ। হাত উপরে না,
একটা পর একটা ফুলের তোলা দিয়ে তাকে শুভেচ্ছা দেওয়া হচ্ছে। সরাসরি লাইভ ছবি আমরা দেখাচ্ছি, যারা নন্দীগ্রামের মানুষের কার্যত বাঁধ ভাঙা উৎসাহ, সেই বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতেছেন তিনি, এবং সাধারণ মানুষের সঙ্গে সেলফি যেমন তুলছেন তিনি মানুষের সরাসরি বলছি, স্বাধীনতা সংগ্রামী বিপিন অধিকারী পরিবারের রক্ত বইছে। গতকালই আপনাকেও বলতে শোনা গেছে যে ব্রিটিশকে তাড়ানোর অভিজ্ঞতা আছে, রক্ত আছে গায়ে, এবং মমতাকে তাড়ানো হলো। স্ট্যাচু কি এবার হবে জেলা জুড়ে স্বাধীনতা সংগ্রামী বিপিন অধিকারী স্ট্যাচু কি হবে? অনেকে না না, কেন আমি করতে যাব? আমাদের সংকল্পপত্রে যা বলেছে আমি তাই করি। আর স্বাধীনতা সংগ্রামীদের সম্মান মর্যাদা আমি এখানে এমপি হওয়ার পর থেকে শুরু হয়েছে, আপনি জানেন। নিজের কথা বলবো কেন? যতগুলো সুশীলবাবু, সতীশবাবু, অজয়বাবুদের মূর্তি, মাতঙ্গিনী হাজরার মূর্তি, ক্ষুদিরাম বসুর মূর্তি, সবটা আমি করেছি বলবো না, অনেকগুলোই হয়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দের আদর্শকে জাগ্রত করা যায়। তারা বাঙালি হিন্দুদের হোমল্যান্ড দিয়ে গেছিলেন, আর যত হাতছাড়া হয়ে যাচ্ছিল, জনগণ সঠিক সময় বদলে দিয়েছেন। দায়িত্ব বিরাট, কাজ করতে হবে না। নিজেরা আইন হাতে তুলবে কেন? তাহলে তো তৃণমূলের বিজেপি সমান হয়ে গেল। আমাদের তো বিএনএস আছে, ভারতীয় ন্যায় সংহিতা, এবং সংকল্পপত্র ঘোষণার দিন আমাদের নেতা অমিত শাহজি বলেছেন যত অত্যাচার হয়েছে কমিশন বসবে, সব কেস রিওপেন হবে। আমরা আইনি পথে গুন্ডাদের, ধর্ষকদের, চোরেদের ব্যবস্থা নেব। তার জন্য বিএনএস আছে, সরকার হতে দেন। জনগণের রায়কে মেনে নিতে পারছেন না, জনগণের রায়কে তিনি মেনে নিতে পারছেন আমি না। এসব বলবো না, ওনার সম্পর্কে আমার কথা বলার মতো আর কোনো বাক্য শব্দ নাই, আমি প্রয়োজনও মনে করি না। কমিশন বলছে আইন জানেন, এখন পজিটিভ চিন্তা করতে হবে, বাংলাকে করতে হবে। মোদিজি যেটা গ্যারেন্টি দিয়ে গেছেন সেটা আমাদেরকে ডেলিভারি করতে হবে, যারা আমরা এমএলএ নির্বাচিত। স্বাধীনতা লড়াই মুখ্যমন্ত্রী হিসেবে আপনাকে চাই নন্দীগ্রামবাসী। আমি এসব নিয়ে কোনো মন্তব্য করবো না, কোনো মন্তব্য করবো না, দয়া করে এই ধরনের প্রশ্ন করবো দাদা। প্রচারের সময় বলেছিলেন এরা আপনার আত্মীয়, আজকে তো আত্মীয়দের মাঝখানে উদযাপন করলেন, কেমন লাগলো? না, এটা তো কর্তব্য আমার। আমি কাল ভবানীপুরে গেছিলাম, আজকে এখানে গেছি, আবার 10 তারিখে ভবানীপুরে যাব, এবং সবার কাছে যেতে হবে। অনেকে রাত জেগে দিন রাত এক করে অনেক কঠিন পরিশ্রম করে আমাদেরকে এই সাফল্য করেছে। তাদের সঙ্গে গিয়ে হাত মিলিয়ে একটু নমস্কার, প্রতি নমস্কার, একটা লাড্ডু খেলাম, খাওয়ালাম, এটুকু না করলে তো মানে তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো তফাৎ থাকবে। আর আমি বরাবর জনগণের সঙ্গে থাকি বলে জনগণ আমাকে যে কোনো পরিস্থিতিতে তারা টিকিয়ে রেখেছে। ফাইনালি তো জনগণ। দাদা, নেজার থানার আইসি, একজন কনস্টেবল, 2জন সিআরপিএফ এর জওয়ান, তারা গুলিবিদ্ধ হয়েছেন। সন্দেশখালীতে ফায়ারিং চলছে রাত্রিরে। আবার কি মানে এইগুলো কেন? তৃণমূল কংগ্রেস কি এবার ভয় পেয়ে পালানোর আগে এটা করছে? না, আছে তো টুকটাক তো গুন্ডা, বদমাইশ, বেআইনি অস্ত্র আছে। বিজেপিকে সরকারটা করতে দেন না, সময় দেবেন তো, 3-4 সপ্তাহের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। আমি মন্তব্য করব, আমি কোনো মন্তব্য করব না ওদের নিয়ে। আমার কোনো প্রয়োজন নেই মন্তব্য করার, আমার প্রয়োজন নেই। যখন প্রয়োজন ছিল করেছি, এখন কোনো প্রয়োজন নেই। ওরা প্রাসঙ্গিকই নয়, অপ্রাসঙ্গিক। অনেক তৃণমূল পার্টি আমি গেলাম। টানা 3বার শুভেন্দু অধিকারী 2016, 2021, 2026 মন উজাড় করে ভালোবাসা দিয়েছেন নন্দীগ্রামবাসী, এবং তাদেরকে আজ ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে আজ সাংবাদিকরা যখন তৃণমূলের এবং মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন করলেন, তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তারা অপ্রাসঙ্গিক, তাই সেই বিষয় নিয়ে কোনো কথা বলবেন না। অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, মানুষকে ধন্যবাদ জানালেন, প্রতিদান দেবেন, সমস্ত কিছু ঋণ শোধ করবেন। একই সঙ্গে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাসঙ্গিক, তাদের হয়ে বা তাদের বিরুদ্ধে কোনো কথা বললেন না আজ শুভেন্দু অধিকারী। পুরসভাগুলো যেগুলো বেআইনি ভাবে রয়েছে এখনো পর্যন্ত, যারা বেআইনি ভোটে,
মন্তব্য করতে চাইলেন না শুভেন্দু অধিকারী। আমাকে আমার রেকর্ডিং শোনা যাচ্ছে? অর্ণব কৃষ্ণমূর্ত দুজনে রয়েছেন আমাদের সঙ্গে, অবশ্যই তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো আমরা। নন্দীগ্রামে একবার দেখুন, মানুষের উচ্ছ্বাস একবার দেখুন, লাগাতার কিভাবে পুষ্পবৃষ্টি করছেন তারা, কিভাবে ভালোবাসা উজাড় করে দিয়েছেন। একবার দুবার নয়, 15টা বছর ধরে 2016, 2021, 2026 যেভাবে এখানকার মানুষজন তাকে ভালোবাসা দিয়েছে, তাকে সমর্থন দিয়েছে এবং তাদের জন্য আজ তিনি এই পজিশনে রয়েছেন, শুভেন্দু অধিকারী রয়েছেন। আজকে কিন্তু সেই কথাই বারবার বললেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে সাংবাদিকদের প্রশ্ন করা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি পরিষ্কার বললেন যে তারা প্রাসঙ্গিক নয়, অপ্রাসঙ্গিক কোনো বিষয় নিয়ে তিনি মুখ খুলবেন না। তো যেখানে যেখানে অশান্তি হচ্ছে, বিজেপিকে কয়েকটা দিন সময় দিন, সবকিছু নর্মালাইজ হয়ে যাবে, এমনটাও কিন্তু আজ বললেন শুভেন্দু অধিকারী। যারা গত এতগুলো বছর ধরে মিথ্যা মামলা পেয়ে এই লড়াইয়ে তার সঙ্গে ছিলেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আগের বার নন্দীগ্রামের আগে তিনি ভবানীপুরে গিয়েছিলেন, আজ নন্দীগ্রামে আরো একবার 10 তারিখ তিনি ভবানীপুরে যাবেন। কারণ এতগুলো দিন ধরে যারা যেভাবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তার পাশে থেকেছে, তাদের সঙ্গে কথা বলে নমস্কার, প্রতি নমস্কার জানাতে যাবেন তিনি ভবানীপুরে, এমনটাই আজ জানালেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবাংলায় এবার আসল পরিবর্তন হয়েছে, আজ এই কথাও কিন্তু আমরা শুনতে পারলাম শুভেন্দু অধিকারীর মুখে। তৃণমূল অনেক অত্যাচার করছে, কিন্তু ওদের মতন তারা নয়, তাই আইন যাতে কেউ হাতে না নেয় সেই কথাও আজ বললেন শুভেন্দু অধিকারী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।